আবাস যোজনার কাটমানি ফেরত। এই যে দেখছেন সব টাকার নোটগুলো গুনছে, ইনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য। গ্রামবাসীদের হাতে লক্ষাধিক টাকা তুলে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আপনি এখানে এখানে আসছেন কেন? এই পয়সার জন্য, পয়সা বলে হ্যাঁ, পয়সার জন্য। কেন পয়সা কোথায় দিয়েছিলেন? ওই যে ঘর পাইছিল তো, হ্যাঁ। ঘর পাইছিলাম, হ্যাঁ, তখন ওই টাকা দিচ্ছি আর কি, কত টাকা? 15,000 তো এখন টাকা ফেরত পাবেন? ফেরত দিল আর কি। খুশি হয়েছেন আপনি? খুশি তো থাকবোই, একদিকে অন্য মানুষ যে ওই টাকাটা, যেই টাকাটা দিছি বহুত কত ভাগ্যে সরকার দিছে, আবার ওইখান থেকে 15,000 নিল কাটমানি। কাটমানি। না যা এইগুলো আমরা তো ওটা অতটা বুঝি না, যাই চাইছে না দিলে হয় না, দিলাম। 1,60,000 পেয়েছে, 1,20,000 পেয়েছিলেন? 1,20,000 পেয়েছি, তার থেকে 15,000 দিয়েছিলেন। 15,000 দিয়েছি। তো অনেকেই টাকা দিয়েছে এরকম না? হ্যাঁ, অনেকে দিয়েছে টাকা। এখন কি করি বলবো, সবাই আমি যে তো- এত লোক আসছে যে সবাই আশা করা যায় তো, সবাই দিছে, সবাই দিছে, তার জন্য তো আসছে। না তো না, এই যে আপনারা কি থানার দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, দ্বারস্থ হয়েছিলাম। পরিবর্তন- আমি জানি, আমার ছেলে গেছিল। সরকার পরিবর্তন হয়েছে, এই যে টাকা ফেরত পেলেন কেমন লাগছে? ভালো লাগছে। সরকার পরিবর্তন হওয়াতে মনে হচ্ছে যে সরকার পরিবর্তন না হলে তো টাকাটা পাইতাম না। না, আজকে পরিবর্তন হয়েছে বলে এলাকার লোক একতা হয়েছিল, জনগণ একতা হয়েছিল বলে এই টাকাটা আদায় হইল আর কি। সবাই গরিব লোক পাই। কোথাকার ঘটনা? জলপাইগুড়ি জেলার পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। আবাস যোজনাকে কেন্দ্র করে যখন চাঞ্চল্যকর অভিযোগ একের পর এক এসেছে, একের পর এক তৃণমূল নেতার নাম জড়িয়েছে, এবার অভিযোগ উঠছে আবাস যোজনার সুবিধা পায়ে দেওয়ার নাম করে অতীতে বহু গ্রামবাসীর কাছ থেকে কাটমানি হিসাবে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সেই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য সুদীপ বাছারা। মধ্যে বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে নেওয়া টাকা ফিরে দিয়েছেন। রীতিমতো ছোট একটা সভা করে সবার সামনে 500 টাকার নোট গুনে গুনে যার যত কাটমানি নেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে দেন এই তৃণমূল নেতা। দ্য টাইমস বাংলা।